মানুষ বদলায় সময়ের সাথে, অবস্থানের সাথে কিংবা পরিবেশ পরিস্থিতির কারণে, অথবা বয়সের সাথে সাথে বদলে যায় মানুষ। তবে একজন এখনো বদলায়নি। চিতার মতো ক্ষিপ্রতা, পারফেক্ট পজিশনিং এবং নিখুঁত ফিনিশিং সবকিছুতেই এখন পর্যন্ত CR7 মিস্টার রোনালদো এখনো অপরিবর্তনশীল। অনেকেই কাউকে না কাউকে ভালোবেসে হয়েছেন অপূর্ণ এবং হতাশায় বিধ্বস্ত, কিন্তু এই CR7-এর পায়ের জাদুতে যারা মজেছেন তাদেরকে তিনি এখনও মুগ্ধ করে যাচ্ছেন অনায়াসেই। রোনালদোর 40 পেরোনো ভালোবাসা এখনও 25 পেরোনো তরুণ ফুটবলারের পায়ের জাদুর চেয়েও যেন রোমাঞ্চিত। তার বয়সের অনেক ফুটবল কিংবদন্তি মাঠ থেকে হারিয়ে গিয়েছেন অনেক আগেই। এই যেমন ম্যানচেস্টার ইউনাইটেডের লেজেন্ড ইংলিশ ফুটবলার ওয়েইন রুনি। তার বয়স এখনও 40-এ পড়েনি, অথচ ফুটবলকে বিদায় জানিয়েছেন আরও অনেক আগেই। আর এই রোনালদো মিস্টার CR7 এখনও প্রতিপক্ষের ডিবক্সে চোখ রাঙাচ্ছেন বলে জাল জড়ানোর জন্য। তারই প্রতিচ্ছবি যেন আর্মেনিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে জোড়া গোল। আর্মেনিয়ার বিপক্ষে জোড়া গোলে মেসিকে ছাড়িয়ে রোনালদো এখন বিশ্বকাপ বাছাই পর্বের সর্বোচ্চ গোলের যে মালিক, সেটাই এখন তিনি। তবে এখন পর্যন্ত যারা এই রোনালদোকে দেখছেন, তিনি এখনও সেই তরুণ ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলার কিংবা পরিণত রিয়াল মাদ্রিদের সেই তারকা ফুটবলার মিস্টার CR7। আর্মেনিয়ার বিপক্ষে তিনি যেই 2টি গোল করেছেন তা দেখার পর কেউ মনে করবে না এই রোনালদো এখন 40-এ পা দিয়েছেন। এখনও রোনালদোর গতি এবং নিখুঁত ফিনিশিং কিংবা ওরকমের ড্রিবলিং দেখলে মনে হয় রোনালদো এখনও তার সেই রিয়াল মাদ্রিদের যেই প্রাইম টাইম সেটাই পার করছেন। রোনালদো আর্মেনিয়ার বিপক্ষে 21তম মিনিটে যেই গোলটি করেন, ওই গোলটি আসলে অনেক অসাধারণ ফিনিশিংয়ের বহিঃপ্রকাশ। রোনালদোকে 3জন ডিফেন্ডার যেভাবে মার্ক করে রাখছিল ডিবক্সের মধ্যে, তাতে ওখান থেকে তাদেরকে ফাঁকি দিয়ে বেরিয়ে এসে ওরকমের পাটা বাড়িয়ে ফিনিশিং করাটা আসলে চমৎকার, এবং সেই যে রোনালদো 25-এর সেটাই প্রমাণ করে। রোনালদোর করা দ্বিতীয় গোলটি তো আরও মহাকাব্যিক। 22 গজ দূর থেকে ওরকমের পাওয়ারফুল শটে যেই গোল করা, সেটা মনে করিয়ে দিচ্ছে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের যেই এল ক্লাসিকো সেই ম্যাচগুলির কথা। বার্সেলোনার বিপক্ষে পিছিয়ে থাকা রিয়াল মাদ্রিদকে এভাবে গোল করে যে রোনালদো কতবার এগিয়ে নিয়ে এসেছেন, সেগুলো ভক্তদের মনে এখনও জেগে উঠেছে রোনালদোর এই দ্বিতীয় গোলের পরে। পর্তুগালের এই তারুণ্য ঠাসা ফুটবলারদের মাঝে রোনালদো যে এখন 40-এ পা দিয়েছেন, সেটা আসলে কোনোভাবেই বোঝার ক্ষমতা রাখে না কারো জন্যই। কেননা এই ফুটবলারদেরকে টেক্কা দিয়ে তার যে গতি, ক্ষিপ্রতা এবং পারফরমেন্স, সেটা আসলে প্রমাণ করে রোনালদো এখনও মাত্র 25 বছরের একজন যুবক। আর্মেনিয়ার বিপক্ষে ম্যাচের 49তম মিনিটে যখন পর্তুগাল একটি অ্যাটাকে যায়, তখন রোনালদো ডান পাশ থেকে যেভাবে ক্ষিপ্রতার সাথে চিতার মতো করে ছুটে এসেছিলেন, মনেই হয়নি যে এই রোনালদো আসলে 40 পেরিয়েছেন। টিভির পর্দায় যখন খেলাটি দেখছিলাম, তখন আসলে আমিও হারিয়ে যাচ্ছিলাম, এই রোনালদো কি আসলে 40 পেরিয়েছেন নাকি রিয়াল মাদ্রিদের সেই তরুণ রোনালদো, পরিণত রোনালদো। আপনি যদি ম্যাচটি দেখে না থাকেন, আপনাকে আসলে আমি আহ্বান জানাবো রোনালদোর এই ম্যাচটি আরও একবার হাইলাইটস দেখার জন্য। এই রোনালদো আসলেই সেই প্রাইম রোনালদো। তবে এই পর্তুগাল দলটাকে নিয়ে আসলে কথা না বললেই নয়। এই দলটা আসলে পর্তুগালের সর্বকালের সেরা দল, এটা আসলে এখন বিতর্ক ছাড়িয়ে। এই দলটা যে শুধু কাগজ কলমেই বিশ্বকাপের দাবিদার, সেটা আসলে শুধু কাগজ কলমেই প্রমাণিত নয়, বরং তাদের পারফরমেন্সেও সেই বিষয়টা প্রমাণ করে। কেননা গত ইউরো কিন্তু স্পেনকে হারিয়েই পেনাল্টি শুটআউটে এই পর্তুগাল চ্যাম্পিয়ন হয়েছিল। সেক্ষেত্রে অভিজ্ঞ রদ্রি এবং তরুণ লামিন ইয়ামালদেরকে নিয়ে গঠন করা স্পেনের যে শক্তিশালী দল, তাদের বিপক্ষে আসলে পেনাল্টি শুটআউটে গিয়ে ম্যাচ বের করে নিয়ে আসা এই পর্তুগাল আসলে অনন্য। সেই ম্যাচেও কিন্তু পিছিয়ে থাকা পর্তুগালকে রোনালদোই কিন্তু টেনে নিয়ে এসেছিলেন তার ওই গোল দিয়ে। তবে সবকিছু ছাপিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো মিস্টার CR7 এই বিশ্বকাপেও তার দল নিয়ে যে ফেভারিট পর্তুগাল, সেটা কিন্তু তাদের পারফরমেন্স দিয়েই প্রমাণ করেছেন। আপনার কি মনে হয় মিস্টার CR7-এর নেতৃত্বে তরুণ এই পর্তুগাল দলটা বিশ্বকাপের কতটা দাবিদার, এবং 40 পেরোনো রোনালদোর পারফরমেন্সে আপনি কতটা মুগ্ধ? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন।